হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি। অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 10:30 আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে রান্না বান্না প্রায় সবই হয়ে গেছে, এখন বিছানাটাও তোলা হয়ে গেছে। আর ওদিকে ছেলের বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল কাজে। তো এখন ঘরের কাজকর্মগুলো সবই বাকি আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ইনি একটু আগে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে এই যে খাটের উপরে বসেছে। এটা হলো আমাদের ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম এসছে। না সরি, খাটের উপরে বসেনি, এই যে চেয়ারের উপরে বসে আছে ম্যাডাম। না কাটবো না, এটাই আমি ছাড়বো। দেখো আর এই একজন, ইনিও একটু আগে ঘুম থেকে উঠলো। এরা হলো বাড়ির হচ্ছে মালিক, আমি হলাম কাজের লোক। আমি এদের সব কাজবাজ করে এদেরকে সব মুখের সামনে তুলে দিই, খাবার দাবার যা আছে। আর এনারা শুধু হচ্ছে ঘুম থেকে ওঠে আর চা বিস্কিট খায় আর খাটে খাটে বসে বসে ফোন ঘাটে। তো এখন চলে আসলাম গ্যাসটা মুছতে। এখন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আগে একটু শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছি, তারপর একটু ভালো জল দিয়ে পরিষ্কার করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর ওইদিকে ছেলেটারও খুব জ্বর, এই জ্বরটা না খুব খারাপ, একবার যাচ্ছে আর আসছে। এদিকে দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে কিছুটা বাসন আছে, আমি নেব কলপারে, তো একবারে নিতে পারি না, তাই সিঁড়িতে রেখেছি। আর আজকে রোদ্দুরও ওঠেনি, মেঘলা আকাশ। গাওয়া ঘি নিয়ে আসলো, আজকে ছেলে খাচ্ছে মাংস দিয়ে। আমি একটু ঘি নিয়ে নিয়েছি। বাবু আমাকে একটু ঘি দে তো, একটুখানি, একটুখানি দিবি, বেশি না। দে, কি সুন্দর ঘিটা। ব্যাস ব্যাস ব্যাস, এই এত খেলে পেট খারাপ করবে তো। আর এদিকে যে মাংস ছিল রাত্রিরের, গরম করেছি, সেটাই এখন ছেলে নিয়ে নিচ্ছে। পেঁপে দিয়ে লাইলন টিকা মাছের ঝোল করেছিলাম পাতলা, সেটা নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, আর ভাইজিকে বললাম খাওয়া দাওয়া করতে, ও খেলো না। ও বলছে ভাল লাগছে না, ওর জ্বর হয়েছিল, গা গোলাচ্ছে। তো খাওয়ায় কোনো রুচি আসছে না বলে ও খাবে না। সকালে খেয়েছিল চা বিস্কুট। তো এখন বেরিয়েছে মন্দিরের দিকে, যাই একটু দেখে আসি ও কোথায় গেল, এসেছে কিনা মন্দির থেকে, যাই দেখে আসি। চলে এসেছি রাস্তার দিকে, এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো জুতো দেখা যাচ্ছে, এসেছে। মুক্তা, এ মুক্তা, এখনো যাসনি? কি করছিলি? ঠিক আছে। মন্দিরে যায়নি জল ঢালতে, তো এখন যাবে, তারপরে বাড়ি আসবে। তো চলো, আমি আর কি করব, বাড়ির দিকে যাই, গিয়ে একটু শুই। তো চলো। বাবা, চুরি চুরি আইসক্রিম খাচ্ছিস? তা মুক্তার জন্য একটা আনলি না? ওকে দিবি তো পরে? কত করে নিচে আইসক্রিম? তা আমাকে দিবি না একটু? হ্যাঁ, নিজের ঘরে একটা ছোট বোন আছে, নিজে চুপি চুপি আইসক্রিম এনে খেলো, চিন্তা করো। তো এখন বাজে 4:30, শাড়ি টাড়ি পরে এখন বেরিয়ে গেছি রাস্তার দিকে, ছেলে আর আমি।
তো যাব একটু দোকানের দিকে। আর ছেলে এদিকে বিস্কুট নিয়ে নিয়েছে রকিকে খাওয়াবে বলে। একদিকে ভালো ভেঙে দিচ্ছিস, ওর খেতে সুবিধা হচ্ছে। দে, শেষ হয়ে গেছে। কত স্পিডে খায় দেখ, বিস্কুট খেয়ে খেয়ে চেহারাটা এত সুন্দর করেছে। একদম ভাত খায় না, এই গলিতে সবাই ওকে খেতে দেয় বিস্কুট, আর তাই খাবে। খাবার মধ্যে এই বিস্কুটটাও ভালো খায় না, বল বাবু? ঘরে যেটা ছিল সেটা নিয়ে এসছিস? খাওয়ার সময় ঠিক আছে, আমাকে দেখলে ভয় পায়। এনারা সব মন্দিরে গেছিল পুজো দিতে। দেখো ভোলা বাবার ত্রিশূল উঠেছে কপালে। এগুলো কি উঠেছে নাকি উপোস করার জন্য? আর এই একজন ভোলা বাবা, আজকে ভোলা বাবা সেজেছে। এই যে পার্বতী আজকে ভোলা বাবা সেজেছে। ঠাকুর মশাইকে দেখে কাঁদছে। ও, বেশ ভালোই লাগছে আজকে শাড়ি পরেছিস। তাই? হ্যাঁ, সুন্দর লাগছে। নতুন বউ নতুন বউ, কেমন লাগছে? নতুন বউ নতুন বউ লাগছে। এই আমি আর মামু জিজ্ঞেস করে মা। হ্যাঁ, ও জিভ বের করে। মা কালীকে দেখেছো? দেখো বন্ধুরা, এই যে জিভ বের করো, জিভ বের করো। কালী ঠাকুরের মানে পাশে বসেছিল, বের করো, জিভ বের করো। শিব ঠাকুরের পাশে বসেছিল। তাকাও না, শিব ঠাকুরের পাশে বসেছিল, পাশে বড় মা, আরো জিভ বের করে এরকম করে রয়েছে। দেখে মানছি। ওই যে কালী ঠাকুর দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও, জিভ বের করো। কালী ঠাকুর? আমি কালী ঠাকুর? আমি তো মেয়ে না, আমি ছেলে। ছেলে দেখতেছ না? আমি ঠিসা মেরে দিয়েছি। ঠিক খাইছে। ওরে বাবা আছে এবার ঘুরে মুড়ি সব দেখেছিল। দেখো জিভ বের করেছে, দেখা ঘুরে 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 নজর লেগেছে না। পেলে বুলি 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 বুলি। এই কানেরটা পরেছিলাম তো কি ব্যথা লাগছে। আমি একদমই কানের বেশিক্ষণ পরে থাকতে পারি না। আর বড় কানের তো আর বেশি করে ব্যথা হয় ভীষণ। কানের পরবো তো মানে দুই তিন দিন পরবো, কানটা ব্যথা হবে। তো তার জন্যে খুলে ফেললাম। আর এদিকে ভাইজি গেছে একটু সোদপুর লালির সাথে ঘুরতে গেছে। ওরা যাবে বলছিল, তো আবার আমার কাছে জিজ্ঞেস করতে আসলো যে কাকি ওকে একটু নিয়ে যাবো। তাই আমি বলছি হ্যাঁ যাক, একটু ঘুরে যাক। আর আমি তো ঘুরে আসুক, আমি তো খুব একটা বাইরে যাই না। তো ভাবছিলাম ওকে নিয়ে একটু বেরোবো, ফুচকা টুচকা খাবো। তো ওরা যাচ্ছে যখন, যাক ঘুরে আসুক, আমি না হয় পরে একদিন নিয়ে যাব। আর এদিকে ছেলে গেছে পড়তে, এখনও বাড়ি আসেনি। আর আমি ঘরে বসে বসে কী করবো, এই নাইটিটা একটু সেলাই করছিলাম। মানে পায়ের দিকটা ঝুল বড় হয়ে গেছে, সেটাকে কেটে বাদ দিয়ে সেলাই করছিলাম। এখানে তরকারিটা গরম করতে বসিয়েছি। আলু দেবো? হ্যাঁ, মাছ পেঁপে দিয়ে আলু দিয়ে করছি বলে আর খাবে না মাছের তরকারি। যে খেতে বসেছে, সে দুপুরের মাংস ছিল, এক পিস রেখেছিলাম, তোর বাবা খায়নি। ভাত যা আছে হয়ে যাবে। এদিকে ছেলের বাবা নিয়ে আসলো এই খাবারটার কী নাম আমি জানি না। আমি খুব একটা বাইরের জিনিস তো খাই না, তো সেজন্য বলতে পারবো না। তো আমার ছেলেই বলতে পারবে এটা কি। ও এখন এটাকে হচ্ছে সস না, এটাকে কি বলে, কাসুন্দি দিয়ে তো দিয়ে নিল, এবার খাচ্ছে। আর এদিকে মুক্তা মানে আমার ভাইজিও খাচ্ছে। ওরাই বলতে পারবে কেমন টেস্ট খাবারের। আমার জন্য রেখেছে, আমি পরে খাবো। আমি যেহেতু ভাত খাচ্ছি
আমি সেরকম খাবো না, একটু খাবো আর ওদেরকে দিয়ে দেবো। আর আমি এখানে ভাত নিয়ে বসেছি। আমি ভাবছি রুটি নিয়ে এসছে, তার জন্য আমি ভাবলাম রুটি হয়তো তোর বাবা পরে খাবে, এবার আমি এই জন্য ভাত নিয়ে বসলাম। তা ভাত আছে, হাঁড়িতে হয়ে যাবে। ভালো কেমন?